আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে বলছি, আপনি কি অমুক মসজিদের অমুক ইমাম সাহেব বলছেন? আপনি গত রমজান মাসে যা আবেদন করছিলেন 5,000 টাকা নেওয়ার জন্য, সেই প্রেক্ষাপটে আপনার কিছু টাকা আসছে, আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা এবং এটিএম কার্ডের দুই পাশের ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনাব, আপনার একটা SMS গিয়েছে, ওটিপি কোড গিয়েছে, ওটিপি কোডটা আমাদেরকে শেয়ার করবে। ঠিক একইভাবে একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম করে অভয়নগর থানার বিভিন্ন ইমাম, খতিব এবং মসজিদকে ফোন করে একইভাবে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা এমন কয়েকজন ইমাম, মসজিদ বা খতিব আমাদের সাথে আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো এই বিষয়ে। আচ্ছা, আপনাদেরকে তো একজন মানে প্রতারক ফোন করছিলেন, যেভাবে আমাদেরকে আসলে অভিযোগ করা হয়েছে, আপনার কি কি বলা হয়েছিল? গত 3 দিন আগে মাগরিবের নামাজের মধ্যে আমার কাছে ফোন আসে। তো নামাজ পড়ার পরে আমি ফোনটি ব্যাক করি। ব্যাক করার পরে আমাকে বলে, আপনি কি অমুক মসজিদের ইমাম সাহেব? তখন আমি বলি যে হ্যাঁ, আমি অমুক মসজিদের ইমাম সাহেব। তখন আমার কাছে জিজ্ঞাসা করে যে গত রমজান মাসে আপনার কাছে ইসলামিক ফাউন্ডেশনের টাকা দেবে বলে একটা ফর্ম জমা নিয়েছিল। আমি বলি, হ্যাঁ, আমার কাছে জমা নিয়েছিল। তো তারা বলে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, দিলে আমরা কিছু টাকা আপনার কাছে দিব। তো 30 মিনিট সময় দেয় আমাকে। তো তখন আমি বলি যে না, আমার কাছে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তখন সে আমাকে বললো যে আপনার রিলেটিভ, আপনার আব্বা আম্মা এরকম কারোর কোনো আত্মীয় স্বজনের কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা। তো তখন আমি আমার বলি যে তাহলে একটু পরে দিচ্ছি। পরে আমি আশপাশে খোঁজ নিয়ে দেখি যে এরা আসলে একটা চক্র। তখন আমি আপনি বুঝতে পারছেন এখন? হ্যাঁ, তখন যখন বুঝতে পারি তখন আমি আর এই নাম্বারটা দিই না। আচ্ছা, একই পর্যায়ে আপনাকেও তো কল করা হয়েছিল, আপনাকে কি বলা হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে গত 4 দিন আগে আসরের সময় নাম্বারতে ফোন দেবো, জনাব আমি ইসলাম ফাউন্ডেশন থেকে ফোন দিয়েছি। আপনার যে তথ্য নেওয়া হয়েছিল ইসলাম ফাউন্ডেশন থেকে, যে ইমাম সাহেবদের ভাতা দেবে, সে ভাতা আপনার এসেছে। আপনাকে তো ফোন করা হয়েছিল জুন মাসের 1 তারিখে টাকাটা নেওয়ার জন্য। আপনি তো আমাদের সাথে যোগাযোগ করলেন না। তো আমি বললাম, ভাই আমি তো বিষয়টা জানি না। বললো যে আজকে দিনের মধ্যে আপনার টাকাটা নিতে হবে। তো আপনি দ্রুত একটা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার অথবা আপনার এটিএম কার্ডের নাম্বার আমাদের কাছে দূরত দেন। তখন আমি বললাম আমার তো কোনো এটিএম কার্ড নাই। তখন আমি বললাম আমার ইসলামী ব্যাংক অথবা সোনালী ব্যাংক আমার অ্যাকাউন্ট আছে। উনি বললেন যে না, এটা প্রাইমি ব্যাংক হলে ভালো হয়, মানে ওদেরকে প্রাইম ব্যাংক হলে ভালো হয়। তাহলে আপনি এটিএম কার্ডটার নাম্বারটা আমাকে দেন, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আপনি নিন। তখন আমি বললাম যে ভাই আমার তো নাই। তখন উনি বললেন যে আপনার কোনো রিলেটিভ কেউ আছে কিনা, আত্মীয় স্বজন কেউ আছে কিনা, আপন জন, যে আপনার কাছে টাকাটা পাঠালে সে আপনাকে দিতে পারবেন? হ্যাঁ আছে। তো সেই সময় আমাদের এই নদীর এপারেই ইউসিবি ব্যাংকের যে বর্তমান শাখার যে ম্যানেজার শঙ্কর পাশা, আমার চাচতো ভাই আব্দুর রহিম, আমি ওর সাথে যোগাযোগ করলাম বিষয়টা দেখে আসলে কি। আমি বললাম ভাই এরকম চাচ্ছে এই ব্যাপার। ওর দিয়ে কথা বলালে ও নাম্বার দিতে বললাম, ঠিক আছে নাম্বার দিচ্ছে। এবার এই কথা বলে ও ট্রাই করলো যে আসলে এই চক্রটা কি। তখন আমি বললাম যে ইসলাম ফাউন্ডেশন থেকে যদি দেয়, তাহলে ইসলাম ফাউন্ডেশন অভয়নগর থানা আছে, তারা আমাদেরকে ফোন পেয়েছিলাম রাত্রেবেলা। একটা লোক আমাকে বললো যে আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে বলতেছি। সে বললো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা। আমি বললাম যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাই। তিনি বললেন যে আপনার পাশে কেউ আছে কিনা। তখন সে আমার পাশের একজন নাম্বার আনার পরে সে বললো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে না। এরপর বলল যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের যে এটিএম কার্ডের নাম্বার আছে এটার অ্যাক্সেস, মানে এটার ছবি তুলে দেন দুই পাশে। তখন ছবি তুলে দেওয়া হলো। এরপর বললো আপনার ফোনে একটা ওটিপি যাবে। এরপর ওটিপি যাওয়ার পরে এটা সে আমার ব্যাংকের অ্যাকাউন্ট, মানে তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার অ্যাক্সেস করে নিল। আপনাদের কি ইনফ্যাক্ট আপনাদেরকেও কি কোনো তথ্য শেয়ার করার কোনো ওয়ে আছে কিনা অ্যাকাউন্ট নাম্বার ছাড়া? তারা চাচ্ছে তাদের এটিএম কার্ডের দুই পাশের ছবি, ওটিপি শেয়ার করতে বলছে। এগুলো আসলে আপনাকে দেওয়ার কোনো ওয়ে আছে কিনা বা দেওয়া যাবে কিনা, এটা নিয়ে আপনি একটা শুনে আচ্ছা, এটা সম্পূর্ণরূপে একটা ফ্রড। ঠিক আছে, ব্যাংক থেকে কখনো আপনার কাছে কোনো ধরনের ওটিপি, এসএমএস, আপনার কার্ডের দুপাশের ছবি, ডেবিট কার্ড কোনো কিছুই চাইবে না। ঠিক আছে, আপনার কাছে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন চেয়ে থাকে, সেটা ব্যাংক থেকে দেখা যেতে পারে আপনি কোনো একটা সার্ভিস নিতে চাচ্ছেন, তখন আপনাকে ভেরিফাইয়ের জন্য হয়তো কিছু কোশ্চেন করতে পারে। দ্যাট মিনস আপনার কাছে এসএমএস বলতে বলবে, অথবা ওটিপি চাইবে, অথবা আপনার কার্ডের ছবি চাইবে। এটা সম্পূর্ণরূপে একটা ফ্রডের মাধ্যমে সার্ভিস করা হয়েছে বা কল করা হয়েছে। প্রতারক চক্রগুলো বিভিন্ন জেলাতে এভাবে ফোন দিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আমি এই বিষয়ে উপজেলা যে ইসলামিক ফাউন্ডেশন ছিল তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আমরা আসলে গত রমজান মাসে তাদেরকে তথ্য নিয়ে আমরা সমাজসেবা অফিসে দিয়ে আসছিলাম। এ বিষয়ে আমি সমাজসেবা অফিসার যে আছে অভয়নগর থানাতে, তার সাথে কথা বলছি। সে বলল যে আমি গত রমজান মাস পর্যন্ত আসলে তথ্যটা আমরা ইসলামিক ফাউন্ডেশনে পাঠিয়ে দিই, আমরা এরপরে এ বিষয়ে কিছু জানি না। খতিবদেরকে ফোন করে বলা হচ্ছে আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে পেমেন্ট সেকশন থেকে উমুক বলছি, আপনার কিছু টাকা আসছে, টাকাটা নিতে গেলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। সারা দেশে আমার কাছ থেকে
আমার কাছে ফোন আসে, জি জি আসছে যে অভিযোগ কি আসছে, আমরা নিজেরাও হলো দিচ্ছি আমাদের মহাপরিচালকের কথা নির্দেশনা অনুযায়ী আমরা প্রেস দিচ্ছি যে এই ধরনের আপনারা কেউ প্রতারিত হবে না, কোনো লেনদেন। আর এই যেটা মানে গভর্নমেন্টের অনুযায়ী যে মসজিদে ভাতাই, সেটা তো ইওনো মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে এগুলি আসে, মানে এটা তো কেউ কি করতে পারবে না স্বয়ংক্রিয়ভাবে কোনো না, এটা সিস্টেমেটিক্যালি। আর এভাবে বাংলাদেশে কোনো সময় তো এরকম টাকা পাস হয়েছে এরকম হয়নি তো।